এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কোটা চাই না, কোটা সংস্কার করে আন্দোলন। সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটা কোটা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ। এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে শুধু আমার একটাই। সম্মানিত ভিউয়ার্স, এখন সারা বাংলাদেশে আন্দোলন চলছে এবং কি স্কুলের ছাত্রছাত্রী তারা হচ্ছে পুলিশের সাথে মারামারি পিটাপিটি হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন এবং কি শেখ হাসিনা কি বলেছে এই ভিডিওর মাঝে অবশ্যই শুনতে পারবা। অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমরা ভিডিওর মাঝে সব কিছু ক্লিয়ার স্পষ্ট শুনতে পারবা। তো শুরু করছি। আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? বিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত মনে করেন কিনা? শুনেন, আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শুনে, আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, আমার বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল ঠিক একই কায়দায় ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে চাই না, কোটা সংস্কার করে আন্দোলন। এই আন্দোলনটা কি? সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা, রাস্তার চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে গেছে। এই যে ঘটনাটা, এবং এটা মনোরঞ্জনের জন্য সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো। আর সব থেকে ন্যাকারজনক ঘটনা হলো ডিসির বাড়িতে আক্রমণ। 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা, আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো তোমরা? আমরা কি জানো? যে মজা মারে ভজা ভাই, আর আমরা খালি বইটা পাই। সব হচ্ছে কি বড় বড় যারা আছে এরা মজা মারে, আর আমরা খালি বইটা পাইতেছি। এই জন্যই বলছে আর বইটা পাওয়া বন্ধ করতে হবে, আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে। ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে দেখবা যে সব ঠিক হয়ে যাবে। তুমি কি মনে করো আমরা এর চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা? তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা, কারণ 2 ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে। এগুলো আমি আরেক বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে মাথা বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি শাহবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততায়ী আক্রমণ করেছে। আমরা তার জন্য নিন্দা জানাই। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল ঠিক একই কায়দায়, এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া, করে বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে একমাত্র বিধাতা দিতে পারে। তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো। এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা, এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম, বিবেকের কাছে দিয়ে দিলাম। শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না, যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা, এই দাবিটুকু তোমাদের কাছে রেখে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে দিয়েছি। কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল। সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখে ছাত্র এসে ধরে গিয়েছে। তারপরে কোন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচার করানো হোক। কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না, আর এভাবে আঘাত করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে এটা কি ধরনের কথা? তারা দাবি করেছে, খুব ভালো কথা, আমরা তো বসিনি। সোমবারে ক্যাবিনেট মিটিং, একতলা দোতলা সব একেবারে তছনছ। শুধু তাই না, সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল, তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা
ভেঙেছে এবং ক্যামেরার যে ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বলে গেলাম, ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দেবে। মধুস্মৃতি আমি কি বলবো, ঢাকা কলেজের আমি হলে থাকতাম, একদিন হলে বসে আছি, আমি সাউথ হলে থাকতাম 105 নাম্বার রুমে। হঠাৎ করে শুনলাম ওই নিউ মার্কেটের এই বলাকাশি নমালের সামনে আমাদের একটা ছেলে রেকর্ডিং বক্সটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। কত পরিকল্পিতভাবে এই ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না। এটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য। এটা কেমন করে যৌক্তিক, সত্যি আমার মাথায় ঘোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটো এক নয়। সংবিধানে লেখা আছে যেটা, যে যারা সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা তো নাম কওয়া আসতে পয়সা দিয়ে পড়ে, তাদেরকে আমরা এইখানে যারা অন্যান্য যারা আছে তারা তো আর এসপি হবে না। তোমার সাথে যারা ঝগড়া করতেছে এই মার্কেটে, ও সারা জীবন এই মার্কেটেই থাকবে, কিন্তু তুমি এই এলাকার এসপি হবা, ওই এই এলাকারই শাসন করবা। এখন যারা এখানের এডিসি রমনা ধানমন্ডিতে যত পোলাপান আছে আমাদের পুলিশের, এর মধ্যে প্রায় 60 কি 70% হচ্ছে গিয়ে আগে এইখানে এরা ছাত্র হিসেবে দৌড়াইছে, এখন এরা আমাদেরকে দৌড়ায় মাঝে মধ্যে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের সময় নষ্ট করলাম। আমার আসলে রাস্তায় এই গাড়ি দেখে আমি আবেগ সামলাইতে পারি না, গাড়িতে উঠে বসে গেছি। আমার কাছে মনে হয়েছে অনেক 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 অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে আমার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। এই ছেলেদের সাথে একটু ছবি দিলে। হবিগঞ্জের চুনারুঘাট হচ্ছে আমার বাড়ি। তোমাদের সবার দাওয়াত থাকলো, চা বাগান আছে, তোমরা আমার একটা বাড়ি আছে এইখানে, তোমরা যদি কখনো যাও হবিগঞ্জে, চা বাগানের পাশে গিয়ে আমার বাড়িতে উঠে যাবা, গাড়িটা। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমরা চাচ্ছি যে ব্যারিস্টার সুমনের মতন এমন একজন লোক যে হচ্ছে আমরা না হারাই বঙ্গবন্ধুর মতন, সে যে হচ্ছে আমাদের মাঝে দীর্ঘকাল বেঁচে থাকে, অনেকদিন বেঁচে থাকে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ব্যারিস্টার সুমনের জন্য তোমরা দোয়া করবা। আর অবশ্যই আমরা চাচ্ছি যে ব্যারিস্টার সুমনের মতন এরকম যে আরও সংসদ সদস্য আমাদের সংসদে যুক্ত হয়। অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তোমাদের মন্তব্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।